জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে আলো। এই নূর কি? হুজুর। এই নূর হচ্ছেন হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নূর বলতেছেন। সুবহানাল্লাহ। হুজুর হলেন নূর। ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নূর এসেছে। আর দিয়েছি একখানা কিতাব। কি দিলাম? কিতাব দিয়েছি। নূর দিলাম, এমন নূর, এমন নূর দিয়েছি। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হুজুর কি সিরাজাম মুনীরা বললেন। প্রদীপ্ত উজ্জ্বল একটা প্রদীপের সঙ্গে তুলনা করলেন। সূর্যের সাথে নয়, চাঁদের সাথে নয়, তারার সাথে নয়, হুজুরকে তুলনা করলেন একটা প্রদীপের সাথে, চেরাগের সাথে। তার মানে হলো সূর্যের আলো যত বেশি হোক, সূর্য কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা চালায়, নতুন আর একটা ছোট্ট সূর্যের জন্ম দিতে পারবে না। চাঁদ যত সুন্দর তার আলো হোক না কেন, কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা চালায়, ছোট্ট আর একটা চাঁদের জন্ম দিতে পারবে না। কথা ঠিক কিনা কন? কিন্তু আপনি চিন্তা করেন, এই চট্টগ্রামে প্যারেড ময়দানের কাছে কারো বাড়িতে একটা মোমবাতিতে আলো জ্বলতেছে, সারা চিটাগংয়ে আর কোথাও আলো নাই। চট্টগ্রামের মানুষগুলি তারা জানলো প্যারেড ময়দানের কোন একটা বাড়িতে একটু আলো আছে। সবাই যার যার চেরাগ নিয়ে ছুটলো আপনার বাড়ি থেকে আলো নেবে। আপনি কি ভয়ের চোটে আলো নিয়ে পলায় যাবেন নাকি? তারা সবাই মিলে যদি আপনার চেরাগ থেকে আলো নেয়, আলো কি কমে যাবে নাকি? আগুন কি কমে যাবে নাকি? সারা বাংলাদেশের মানুষ যদি ওই একটা চেরাগ থেকে আলো নেয়, তাতে কি আলো কমবে নাকি? সারা পৃথিবীর মানুষ যদি নেয়, তাও কি কমবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনাকে আমি জ্ঞানের আলো বানাই দিলাম পৃথিবীর বুকে, কিয়ামত পর্যন্ত এই আলো বিকিরণ হবে, এই আলোতে কম পড়বে না। জোরে বলেন সুবহানাল্লাহ। জ্ঞানের আলো। কিসের আলো? ওহীর জ্ঞান। সেই জ্ঞান কোন জ্ঞান? ওহীর জ্ঞান। আল্লাহ পাক নবীকে নূর বানালেন, নূর বানিয়ে পাঠিয়ে দিলেন তাকে। এই দুনিয়ার বুকে নবীদেরকে জ্ঞান দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জ্ঞান দিলেন কে? আল্লাহ পাক। সাধারণ নেতা আর নবীরাও নেতা। পার্থক্য হলো সাধারণ নেতারা তারা কথা বলে নিজস্ব মন মস্তিষ্ক দিয়ে, আর নবীরা কথা বলেন আল্লাহর কথা। নবীরা কার কথা বলেন? আল্লাহ পাকের কথা বলেন। আর সাধারণ যত নেতা আছে এ সবাই কথা বলে যাদের নিজস্ব মন মস্তিষ্ক প্রসূত কথা। যার জন্য দেখুন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বাকে ডেকে বললেন, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। হে আমার পিতা, হে আমার আব্বাজান, আমার কাছে এমন ইলম আছে, আমার কাছে এমন এক ইলম এসেছে যে ইলম আপনার কাছে নাই। সুতরাং আপনি আমার অনুসরণ করেন, সোজা রাস্তা আমি আপনাকে দেখাইয়া দেব। আমার কাছে যে জ্ঞান আসছে সেই জ্ঞানটা কার? সেই জ্ঞানটা কার? আল্লাহ পাকের। লূত আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছেন, আমি তাকে আমার পক্ষ থেকে ইলম দিয়েছি, হিকমত দিয়েছি। এভাবে প্রত্যেক নবীর কাছে ইলম আর হিকমত গিয়েছে কার কাছ থেকে? আল্লাহ পাকের কাছ থেকে। আল্লাহ পাকই হচ্ছেন সমস্ত নবীদেরকে জ্ঞান দান করেছেন, আর নবীকে বানিয়েছেন বিশ্ব নবী। আমাদের নবী যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি নবী? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কুল ইয়া আইয়ুহান নাস। আল্লাহ পাক সূরাতুল কাহফের শেষে রাসূল সম্পর্কে বলেছেন আল্লাহ, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। হে রাসূল আপনি বলুন, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদের মতোই বাশার। বাশারের তরজমা হলো মানুষ। বাশার কিসের তৈরি? সূরা সদ ৭১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। ফেরেশতাদের সাথে আল্লাহ পরামর্শ করে বললেন, আমি বাশার তৈরি করব মিন তিন, তয়ানুন, মাটির থেকে। তাহলে এখানে আদম নবীর থেকে শুরু করে মানব জাতি সব মাটির তৈরি। কোরআন শরীফে বিভিন্ন আয়াতে বিভিন্ন ভাবে ব্যাখ্যা করা আছে।
কোন আয়াতে আছে নাপাক এক ফোঁটা পানির থেকে মানুষের তৈরি, আর কিছু মাটির দ্বারা ওই আমি আবু বকর ওমরকে আল্লাহ বানিয়েছেন। তো রসুল বলেন, আল্লাহর কোরআনের আয়াত, আনা বাশারুম মিসলুকুম, আল্লাহ বলেছেন আমি তোমাদের মতো বাশার। তোমাদের মতো মানি, এ বিষয়ে লম্বা চওড়া আলোচনা আপনাদের অত্র অঞ্চলে করেছি। রসুল আমাদের মতো মানুষ, এটা আমার বাবার কথা নয়, কোরআনের কথা। এবং মাটির তৈরি ছিলেন বলেই আদম আলাইহিসসালামকে শয়তান সেজদা করেনি। বলছে তুমি কেন সেজদা করলা না? বলছে খালাকতাহু মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে বানিয়েছেন আগুন দিয়ে আর ওনাকে বানিয়েছেন মাটি দিয়ে। এবং সকল নবী আলাইহিস সালাম ছিলেন মাটির, আমরা সবাই বনি আদম। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনি স্পেশালি বলেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ও লোকেরা শুনো, নিশ্চয়ই আমি তোমাদের মতো মানুষ। ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, পার্থক্য হলো আল্লাহ আমার কাছে ওহী পাঠান। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপমা তিনি নিজেই। এবং আল্লাহ বলেছেন ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি বাশার বানিয়েছি মাটি থেকে। এখন মাটির উপাদান আজকের বিজ্ঞান বলেছে মাটিতে 8টা উপাদান থাকে, একটা হলো লাইট, আর বাকিগুলো থেকে মাটি সুপিরিয়র। এই জন্য মাটির আদম যেখানে গিয়েছে নূরের ফেরেশতা সেখানে যেতে পারেনি। সেজন্য আপনারা যারা মূর্খতার সমাজে বাস করেন, যেগুলো এই সমস্ত এই জাতীয় কথা বলবে, এদেরকে মসজিদ থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করেন। এগুলো মুশরিক, এই মুশরিকের পিছনে নামাজ পড়া হবে না। যারা বলবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, এটা না বললে কাফের হবে, তো তুমি কাকে কাফের বলছো? আল্লাহ বলছে ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি সব মানুষ বানিয়েছি মাটি থেকে। আর রাসূলকে বলছেন আপনি বলে দেন আনা বাশারুন মিসলুকুম। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নূরের তৈরি নাকি মাটির তৈরি? তিনি অবশ্যই মাটির তৈরি। সমস্ত রাসূল মাটির তৈরি ছিলেন। আমাদের নবীজি সম্বন্ধে আল্লাহ বলেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, সূরা আল কাহফের 110 নম্বর আয়াত। আপনি বলে দিন যে আমি তোমাদের মতোই একজন বাশার। রাসূলের বাশারত্ব প্রমাণিত হলো, তিনি তার মনুষ্যত্ব প্রমাণিত হলো। বাশার বা মানুষ কিসের তৈরি? কোরআনের কাছে শুনুন। আল্লাহ বলেছেন সূরা সাদের 71 নম্বর আয়াতে ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি বাশার সৃষ্টি করব কাদা মাটি থেকে। তাহলে রাসূলকে বলতে বলা হলো যে তুমি বলো আমি একজন বাশার, আর এক আয়াতে বললো যে বাশার সবাই মাটির তৈরি। তাহলে রাসূল মাটির তৈরি, কোনো সন্দেহ নাই। কিন্তু তিনি হেদায়েতের নূর ছিলেন, ওহীর নূর বহন করে পৃথিবীতে এসেছেন। একদিকে তিনি ওহীর জন্য ওহীর সূর্য, কিন্তু অপরদিকে তিনি মাটির তৈরি। মাটির তৈরি হয়েও ওহীর সূর্য হয়ে আলো বিতরণ করেছেন। যেমন মোমবাতি, যাতে মোম, কিন্তু সে আলো দেয়। মোমটা কিন্তু আলো না, সে আলোকে ধারণ করে। নবীজি নূর নন, কিন্তু নূরকে ধারণকারী ছিলেন, প্রদীপ ছিলেন। তিনি মাটির মানুষ ছিলেন, কিন্তু নূরকে ধারণ করেছেন। এইভাবে বিশ্বাস করা ফরজ। তাহলে মুসলিম সমাজে যারা বলছে যে নবী মানুষ না, নবী নূরের পয়দা। মানুষ কিসের পয়দা? হ্যাঁ, মাটির পয়দা। আল্লাহ কোরআনের 2টি জায়গায় বলেছে ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি মানুষকে বাশারকে সৃষ্টি করব মিন তিন, কাদা মাটি থেকে। তাহলে বাশার নিশ্চিত কোরআন দ্বারা প্রমাণিত কি থেকে তৈরি? তিন, মাটি থেকে, রসাল মাটি থেকে, কাদা থেকে তৈরি। আর নবীকে এখানে বাশার বলা হচ্ছে। তাহলে 2টি আয়াতের, এই 2 রকমের আয়াতের সমন্বয় করলে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার ছিলেন। এক আয়াত প্রমাণ করলো। আর বাশার কি থেকে তৈরি? মাটি থেকে তৈরি, কোরআন বলছে। আর যারা বলছে নূর থেকে তৈরি, তারা কোরআন অস্বীকারী নয়। কোরআন অস্বীকার করলে আল্লাহর মর্যাদা দিল, আল্লাহর কিতাবের মর্যাদা দিল, আল্লাহ পাকের কালাম বাণীর মর্যাদা দিল। আমার কথা যদি মর্যাদা না দেন, তো আপনি যদি নিজেকে বেয়াদবি মনে করেন, আপনি বাপ মায়ের কথা যদি মর্যাদা না দেন, তো বড়ই বেয়াদবি মনে করেন, আপনি নিজে বেয়াদব হন, তাহলে আল্লাহ পাকের কথার যারা মর্যাদা দিল না, তারা কত বড় বেয়াদব চিন্তা করুন। আর কত বড় অমান্যকারী, অস্বীকারী। কোরআন অস্বীকার করা কি ইসলাম? যে নবী নূরের পয়দা? আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। আমার নাম আকবর সিদ্দিক এবং আমি ধর্মান্তরিত। আর আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারে বলেন, সূরা জুমার তিনি বলেন যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লু আলান নবী, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও তার ফেরেশতারা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম প্রেরণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃতি কেমন?
প্রশ্ন করলেন, কোরআনের একটা উদ্ধৃতি দিলেন আর বললেন সূরা জুমার থেকে, আমার যদি ভুল না হয় এটা সূরা আহজাব অধ্যায় নম্বর 33 আয়াত নম্বর 56, যে আমাদের সালাম পাঠাতে হবে ফেরেশতা এবং আমাদের সবাইকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাম পাঠাতে হবে। ভাই আপনি প্রশ্ন করলেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃতি কেমন ছিল। ভাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃতি হচ্ছে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী, মানব জাতির প্রতি প্রেরিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশেষ ও চূড়ান্ত নবী। প্রকৃতিগতভাবে তিনি মানুষ ছিলেন, আপনার আমার মতোই, হ্যাঁ মানুষ, কিন্তু একজন আদর্শ মানব। তিনি মানুষ, হ্যাঁ মানুষ হিসেবে আপনার আমার মতোই, কিন্তু গুণাবলী ও মর্যাদায় আমাদের চেয়ে অনেক উপরে। তিনি মানুষ ছাড়া কিছুই নন, তবে সর্বশ্রেষ্ঠ আদর্শ মানব। যেমন কোরআন আল্লাহ বলেন সূরা কালাম অধ্যায় নম্বর 68 আয়াত নম্বর 4, নিশ্চয়ই তুমি মহান চরিত্রের সর্বোচ্চ স্থানে উন্নীত। আল্লাহ বলেন সূরা আহজাব অধ্যায় নম্বর 33 আয়াত নম্বর 21, তোমাদের জন্য রাসূলের চরিত্রের মধ্যে উত্তম আদর্শ রহিয়াছে। সুতরাং তিনি মানুষ ছিলেন, কিন্তু তিনি ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল। তিনি সর্বশক্তিমান আল্লাহর নবী ছিলেন। কারণ অনেক মানুষের ভিন্ন ভিন্ন ধর্ম আছে, আর তাদের সর্বশক্তিমান ঈশ্বর মানুষরূপে পৃথিবীতে নেমে আসেন, সুখ দুঃখের খোঁজ খবর নেন, যা পুরোপুরি অযৌক্তিক। ঈশ্বর যদি পৃথিবীতে আসেন, তিনি কিভাবে আদর্শ মানব হতে পারেন? আমি নমুনা পেতে চাইলে তাকে আমার মতো হতে হবে, যার খাওয়ার অথবা ঘুমের দরকার আছে। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, কিন্তু তিনি ছিলেন আদর্শ মানুষ। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশেষ ও চূড়ান্ত রাসূল ছিলেন। তিনি সকল নবীর মধ্যে সর্বশেষ নবী ছিলেন, যেমন পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন সূরা আহজাব অধ্যায় নম্বর 33 আয়াত নম্বর 40, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নয়, কিন্তু আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। আল্লাহ সর্ববিষয়ে জ্ঞাত। তাই আমাদের বুঝতে হবে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীদের শ্রেণীর অন্তর্ভুক্ত আল্লাহর রাসূল, যিনি মানবের মধ্যে শ্রেষ্ঠ মানব। আমাদের মতো সাধারণ মানুষদের চেয়ে নবীগণ বেশি বিপদ ও পরীক্ষার সম্মুখীন হয়েছেন। এর কারণ তাদের পদমর্যাদা, আর আল্লাহ পদ দিয়েছিলেন এবং এতে বিপদ ও পরীক্ষা তো থাকবেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে সাধারণ মানুষের চেয়ে নবী, রাসূল এবং আম্বিয়াগণ সর্বাধিক বিপদ ও পরীক্ষার সম্মুখীন হয়েছেন। তাই তিনি এক আদর্শ মানব ছিলেন। তিনি ছিলেন শ্রেষ্ঠ আদর্শ, কিন্তু মানুষ। তিনি বাশার। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে যাকে আমরা ভালোবাসি, অনুসরণ করি আর তার জন্য মরতে পারি, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল এবং আদর্শ মানব। আশা করি উত্তরটা পেয়েছেন। আজ বাংলাদেশে একটা কথা নিয়ে ভেজাল চলছে, নবী নূরের তৈরি না মাটির তৈরি? এ নিয়ে চলে না এলাকায়? নবী কিসের তৈরি এ কথা কোরআন শরীফ বলবে। এই কথা বলছেন না কেন? সভাপতি বললে হবে, আমির হামজা বললে হবে, কে বলবে বলেন তো? যারা এই দ্বিধা দ্বন্দ্বে আছেন তাদেরকে বলছে আপনি লিখে নেন। নবীজি পৃথিবীর মানুষকে জানিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওই যে মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ পড়েছিলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সরি বলেন আল্লাহু আকবার। ভালো করে মিলাবেন, বাইরে যেন গীবত করবেন না। সূরা কাহাফ 16 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের শেষ নাম্বার রুকুর 110 নম্বর আয়াত। একটা দুইটা না, যত তাফসির আছে বাংলাদেশে ইংরেজি সহ সব তাফসিরে মুফাসসিরে একই কথা দিয়েছেন। হে নবী আপনি বলুন, আমি তোমাদের মতোই মানুষ। আমি তোমাদের মতো? আরো জোরে। পার্থক্য একটা, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে আসে না, এই পার্থক্য। এখন মানুষ তৈরি কি দিয়ে? আপনি বললে তো হবে না। সূরা সাদ, সূরা সাদ 23 নাম্বার পারা 17 নাম্বার পৃষ্ঠা। দলিলগুলো আগে বলে দিন, নাই তো বাইরে যে গীবত করবে।
বাইরে যে উল্টা পাল্টা কথা আমার নামে বানাবে। এই যে বলছি, এবার লিখে নেন সূরা সাদের 71 নম্বর আয়াত, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। কোন সূরার নাম বললাম? সূরা সাদ 23 পারায় 71 নম্বর আয়াত। স্মরণ করো ওই সময়ের কথা। ইয ক্বালা রাব্বুকা, যখন আপনার রব লিল মালাইকাতি ফেরেশতাদেরকে বলেছিলেন, ইন্নী অবশ্যই আমি খালিকুম তৈরি করতে চাই, বানাতে চাই, সৃষ্টি করতে চাই, বাশারন মানুষ, মিন তিন মাটি থেকে। কি এর চাইতে দলিল কিছু দেওয়া লাগবে? এবার আসেন প্রশ্নে, মানুষ যদি মাটির তৈরি হয়, রাসূল যদি আদম সন্তান হয়, উনিও মাটির তৈরি, ফেরেশতারা কিন্তু নূরের তৈরি। আরো জোরে বলেন। এই যে আলো দেখা যাচ্ছে, এর ভেতরে দুইটা উপাদান আছে, একটা নেগেটিভ একটা পজিটিভ। আর মাটির ভেতরে উপাদান আছে কমপক্ষে 9 থেকে 10টা। এটা আপনি লিখে নিন, বাড়িতে জন্য গেবত না করেন, লিখে নিন। প্রথমে মাটির ভেতরে মৌলিক উপাদান অক্সিজেন, সিলিকন, অ্যালুমিনিয়াম, আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, নাইট্রোজেন, হাইড্রোজেন। এই 10টা জিনিস আমার আল্লাহ মাটির ভেতরে দিয়েছে। 2 বড় না 10 বড়? আপনি নূরের তৈরি বললে তো নবীকে অসম্মান করা হয়, কারণ এই 2 এর ভেতরে 10 নেই, কিন্তু 10 এর ভেতরে 2 আছে। এই কথা বলা লাগবে। এই সহজ কথাগুলো বোঝে না, এটা নিয়ে মারামারি করে। আর আপনি নূরের তৈরি না মাটির তৈরি, এটা নিয়ে কিছু করারও দরকার নেই, আপনি বিশ্বাস করলেই হবে। কারণ কিয়ামতে তো এই প্রশ্ন আল্লাহ করবে না, বল নবী নূরের তৈরি না মাটির তৈরি, বলবে? কি জিজ্ঞাসা করবে সেইটাই আমরা জানি না। সব নবীরা ছিল বাশার, মানুষ ছিল। কি ছিল? ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। বিশ্বনবী বলেন আমি তোমাদের মতোই মানুষ। বিশ্বনবী বলেন আমি তোমাদের মতোই মানুষ। বিশ্বনবী বলেন আমি তোমাদের মতোই মানুষ। পার্থক্য হলো ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী পাঠায় কে? নবীরা কি মানুষ ছিল না জিন ছিল? সবাই বলবেন মানুষ না জিন? মানুষ না ফেরেশতা? নবীরা অসুস্থ হতেন, নবীরা ব্যথা পেতেন, নবীরা বিপদে পড়তেন, নবীরা জন্মগ্রহণ করতেন 2-1 নবী ছাড়া। আদম আলাইহিস সালামের মাও নাই, বাবাও নাই। ঈসা আলাইহিস সালাম মা আছে, বাবা নাই। বাকি সব নবী মায়ের পেট থেকে এসেছেন। চিল্লায় এখন ঠিক কিনা? তারা আহত হলে টকটকে রক্ত বেরোতো, ওনাদের ক্ষুধা লাগতো, ওনারা বাজারে যেতেন, বিয়ে করতেন, সন্তান হতো, এন্তেকালও করতেন। চিল্লায় বলেন ঠিক কিনা? এরপরে সব নবীরা পুরুষ ছিলেন। কি ছিল? নারী নবী ছিল? কেউ জানলে আমারে বলেন, আমি জানি না। নারী কোন নবী ছিল? হিজরা কোন নবী ছিল? সব নবী ছিল পুরুষ। কি ছিল? এই প্রত্যেকটার দলিল আছে, বলতে গেলে লম্বা সময় লাগে। তোমাদের নবী, আমাদের নবী কিসের তৈরি? উদাহরণ সহ বলবেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়, শুধু আদমের যত বাচ্চা আছে সবই মাটির তৈরি। যারা আদম মাটির তৈরি। আল্লাহর নবী আদম সন্তান না? তিনি মাটির তৈরি। মানুষ মাত্রই মাটির তৈরি। প্রথম কথা, আল্লাহ রাসূলকে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, কুল ইন্নামা আনা বাশার, আপনি বলুন আমি মানুষ মাত্র। ইউহা ইলাইয়া, পার্থক্য এতটুকু, আমার পরে ওহী নাজিল হয়। মানুষ কিসের তৈরি? মাটির তৈরি। দলিল আল্লাহ বলছেন সূরা রুম 20 নম্বর আয়াত, ওয়ামিন আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাব সুম্মা আনতুম বাশারুন তানতাশিরুন। আল্লাহর যত নিদর্শন, তার মধ্যে একটা হলো আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে, অতঃপর তোমরা মানুষ হয়ে গোটা পৃথিবীতে ছড়িয়ে গেছে। পাওয়া গেল স্পষ্ট। আদম আলাইহিস সালাম কিসের তৈরি? এটা কুরআনেও বলা হয়েছে, হাদিসেও বলা হয়েছে। 3টা জাত। সহিহ মুসলিমের 2য় খণ্ডের 413 পৃষ্ঠা একটা হাদিস রয়েছে। আল্লাহ নবী বলেছেন যে খুলিকাতিল মালাইকা বিন নূর, ফেরেশতাদের সৃষ্টি করা হয়েছে নূর দ্বারা। ও খুলিকাতিল জান্নু বিন নার মিন নার মিনান নার, আর জিনদেরকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে। ও খুলিকা আদম মিম্মা বুসিফা লাকুম ওয়া ফি রায়াতিন
ওয়া খুলিকা আদম মিন তুরাব, অর্থাৎ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে মাটি হতে। তিনটা জাতি তিনটা জিনিস থেকে তৈরি, নতুন করে বলা লাগবে কিছু না। এটা অনেক ব্যাখ্যা দেয়। নূরের তৈরি যারা, তাদের বাচ্চা কাচ্চা হয় না, হয় জিবরিল আমিনের কয়টা বাচ্চা? মিকাইলের নাই। কারণ আদম আলাইহিস সালাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাকুম লিআদামু আদামু মিন তুরাব, আদম, তোমরা সবাই আদমের সন্তান, আদম হলো মাটি দিয়ে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন আনা সাইয়্যিদু ওয়ালাদ আদম, আমি আদম সন্তানদের লিডার। তো বাইরে থেকে লিডার তো সন্তান হিসাবে লিডার, এবং এটা হলো তার হাদিস, নিজের কথা। আর আদমকে মাটি দিয়ে বানিয়েছে, সুতরাং তিনি আদম সন্তান হলে মাটির ঘরের মাটি। আচ্ছা, গেল একটা। 2 নম্বরে তিনি সূরা আল কাহফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেন, তুমি বলে দাও কুল ইন্নামা আনা বাশার, তুমি বলে দাও এ ছাড়া আর কিছুই না। ইন্নামা শব্দের অর্থ হলো, এখন সামনে যে কথাটা বলবো এটা ছাড়া আর কিছুই না, যে আমি মানুষ, অর্থাৎ মানুষ ছাড়া কিছু না। মিসলুকুম, তা আবার কেমন মানুষ? ওই যে কইব এরা, এই বেদাতিরা যে কইব যে নূর দিয়ে বানাচ্ছে, কয় না মিসলুকুম, তোমাদের মতো মানুষ, তোমাদের যে যা জিনিস দিয়ে বানানো হয়েছে আমাকেও তা দিয়ে বানাইছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন আন-নাসু মিন জিহাতি তিমসালু আদম আকফাউ আবুহুম আদম ওয়াল উম্মু হাওয়া। তো এখন থাকলো নূরের তৈরি না মাটির তৈরি? নূর শব্দটা যেমন আমরা বলি জ্ঞানী নূর, এটা কি এই আলোর কথা বলে বোঝানো হয়েছে? না, ওটা হলো একটা দিশা, একটা সঠিক পথের সন্ধান পাওয়া। এটাকে আলোর রূপক অর্থে আলো বলা হয়। আলো অর্থাৎ এই আলো নয়। যদি এই আলোর কথা বলেন, তাহলে আমার হাতের যে নখ আছে, আমার কি কয় ইয়েতে চোখে যে একটা পশম আছে, একটা পশমকে যদি তার মাথাটা নিয়ে যদি রিসার্চ করেন, নূর হবে, আলো বেরিয়ে পড়বে। আলো দিয়ে আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সবকিছু নূরেরই তৈরি। কারণ এর পিছনে সব ইলেকট্রন, নিউট্রন, প্রোটন রয়ে গেছে, সেখানে চূড়ান্ত অ্যানালাইসিস করলে সব আলো বেরিয়ে পড়ে। সুতরাং এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য আলাদা হলো কেমন করে যেতে? তাহলে সবই তো আলোর, একটা পোকাও তো আলোর তৈরি হয়ে গেল, একটা পাখিও আলোর তৈরি হয়ে গেল, সব কিছুতে আলোতে আছে। এটা জানে না, এটা বিজ্ঞানও জানে না। এরপরে আরেকটি বিষয় হচ্ছে এই যে ফেরেশতাদেরকে আল্লাহ পাক নূর দিয়ে তৈরি করছেন, নূর। আর কোনো মাশাআল্লাহ আলো থেকেই তাদেরকে বানিয়েছেন। আলো অন্য কোনো ফর্মে ছিল না, আলোটা আলোর ফর্মে, সেই আলোর ফর্মেই এটা দিয়েই তাকে তৈরি করেছেন। আচ্ছা, গেল। আর ফেরেশতাদের নূর দিয়ে বানাইলেন, আদম আলাইহিস সালামকে কি দিয়ে বানাইলেন? মাটি দিয়ে। এখন সেজদা করার জন্য, জিনের কথা এখন বাদ দিলাম, সেজদা করার জন্য আল্লাহ আদেশ দিলেন কাদেরকে? ফেরেশতাদেরকে, যে তোমরা কি করো? সেজদা করো লে আদম, আদমকে। আদম কিসের তৈরি? মাটির তৈরি। আর ফেরেশতারা কিসের? আলোর তৈরি। তাহলে এখন দাম কিসের বেশি হইল? আসল কথা হইল, আর তাছাড়া একদিকে আলো, ওই যে শয়তানের কিছু যে আমার আগুন দিয়ে বানাইছে, আগুনের মধ্যে আবার আলো আছে, আগুন জ্বালালে আলো হয়, তো এর মধ্যে ডবল আছে, তাই তো ক্ষমতা মর্যাদা তার আরো বেশি হয়। একদিকে আর আগুন, আরেকদিকে আবার জ্বালালে কি হয়? আলো হয়ে যায়। কিন্তু সে আনা খায়রুম মিনহু, আমি তার চাইতে ভালো। আল্লাহ কয় ইবলিস, তুমি বেশি জানো না, আমি বেশি জানি। সুতরাং আল্লাহ তাআলা কার মর্যাদা বেশি দিলেন? আদমের। তো আদম আলাইহিস সালাম মাটি, আর একটু আলো ধরেন নূর। তো মাটি দিয়ে, মাটির মধ্যে তো মাটির অ্যানালাইসিস করলে আলো বাড়িয়ে পড়ে। মাটির মধ্যে কলা গাছ, নারকেল গাছ, ফল মূল, ধান, চাউল, মরিচ, ডাল সবকিছু মাটির থেকে উৎপন্ন হয়। আমাদেরকেও দাফন করা হয় মাটি দিয়ে, আলো দিয়ে দাফন করা হয় না, মাটির দিয়ে। তো কোনটা বেশি প্রয়োজনীয়? তো মাটিটা। আর আলো দিয়ে কি হলো? আলো ফেরেশতারা আলো দিয়ে তৈরি হলো, আলো দিয়ে কি হলো? সুতরাং কোন দিক থেকে মাটি এর চাইতে উত্তম, শুধু আলো চাইতে কি কয় মাটি উত্তম। আবার বলবেন যে আল্লাহ তো নূর, আল্লাহ নূর আলাদা জিনিস, এটা মখলুক নূর না। আর সমস্ত নূর হলো সৃষ্টিগত নূর, আর আল্লাহ পাকের নূর হলো জাতি নূর। এটার সঙ্গে লাইসা কামিসলিহি শাই, তার মতো কিছু জিনিস নাই, এটা বলা যাবে না। আল্লাহটা আল্লাহরই জন্য। সুতরাং এগুলি মূর্খতা ছাড়া, একবারে মূর্খতা ছাড়া আর কিছুই নাই। আল্লাহ তাআলা ওদেরকে হেদায়েত করুন, আমাদেরকে হেদায়েত করুন। আমিন আমিন আমিন। জি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আল্লাহর নূর থেকে বানাইছেন, এটা শুনছেন? আমাদের দেশের কমন কথা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাকি আল্লাহর নূর থেকে বানাইছেন। এই জাল হাদিসটা আসলো কোথা থেকে? পৃথিবীতে ইসলামের প্রথম 500 বছরে কোনো সাহাবায়ে কেরাম, কোনো তাবেঈন, কোনো তাবেঈন, কোনো সালফে সালেহিন এই মিথ্যা কথাটা শুনে নাই, তারা শুনে নাই। এই জন্য ওই যুগে যত আকীদার কিতাব লেখা হয়েছে
কোনো আকিদার কিতাবে, কোনো তাফসিরে, কোনো হাদিসের গ্রন্থে এই ব্যাপারে কোনো আলোচনাই নেই। যেমন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি আল ফিকহুল আকবার কিতাব লিখছেন আকিদার, সেই কিতাবে এই বিষয়ে আলোচনায় নেই, কারণ ওনাদের যুগে এটা কেউ শুনেও নাই। ওই যুগে যত তাফসির, যত হাদিস, যত ফিকহ, যত কিতাবাদি লেখা হয়েছে 500 বছরে, কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি না মাটির তৈরি এটার কোনো আলোচনায় আসে নাই। সর্বপ্রথম ইবনুল আরাবি, তিনি মারা গেছেন 638 হিজরিতে, তিনি একটা হাদিস লিখছেন। হাদিসটা হলো এরকম যে আউয়ালু মা খালাকাল্লাহু নূরা নাবিয়্যিকা মিন নূরিহি। তিনি লিখলেন যে আল্লাহ পাক সর্বপ্রথম আপনার নবীর নূরকে আল্লাহর নিজের নূর থেকে তৈরি করছেন। এই হাদিসটা লেখা হয়েছে। লেখে ইবনুল আরাবি রেফারেন্স দিচ্ছেন মুসান্নাফে আব্দুর রাজ্জাক, যে হাদিসের কিতাবের তিনি উল্লেখ করছেন ইবনুল আরাবি, সেটা হলো মুসান্নাফে আব্দুর রাজ্জাক। পরবর্তীতে এই মুসান্নাফে আব্দুর রাজ্জাক এখনো পৃথিবীতে আছে। পরবর্তীতে মুহাদ্দিসিনে কেরাম এই মুসান্নাফে আব্দুর রাজ্জাকের প্রথম থেকে শেষ পর্যন্ত পুরাটা খুঁজে ফেলছেন, কোথাও এই হাদিসের অস্তিত্ব পান নাই। এরপরে অনেকে মনে করছেন যে হয়তো ভুলে উনি মুসান্নাফে আব্দুর রাজ্জাক লিখে ফেলছেন। আব্দুর রাজ্জাক রাহিমাহুল্লাহর আরো তো অনেক কিতাব আছে, এই যত কিতাব আছে উনার সব খোঁজা হয়েছে, কোনো কিতাবে এই হাদিস পাওয়া যায় নাই। উনি সর্বপ্রথম মুসান্নাফে আব্দুর রাজ্জাকের রেফারেন্স দিচ্ছেন, পরবর্তীতে কোন কোন লোক আবার এই হাদিস লিখে বাইহাকির রেফারেন্স দিচ্ছেন। বাইহাকিতেও প্রথম থেকে শেষ পর্যন্ত খুঁজে দেখা হয়েছে যে এই জাতীয় কোনো হাদিসের অস্তিত্ব নাই। আমাদের সমাজে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি না হলে মনে হয় যেন বেইজ্জত হয়ে গেল, এরকম আছে না নেই? আহা, নূরের বললে বোধহয় আমাদের ইজ্জত বেড়ে গেল। নূর মানে আলো, আগুনের মতোই। নূরের দাম বেশি, মাটির দাম কম, তো ভালো কথা। এমনি সাধারণ বুঝি, নূর যদি মাটির চেয়ে দাম বেশি হয়, সূর্য আমাদের নূর দেয়, ঠিক না? চাঁদ আমাদের নূর দেয়, তাই না? একজন লোক নাপাক হয়েছে, অজু বা গোসল করতে পারবে না, চাঁদের আলোয় 5 ঘন্টা দাঁড়িয়ে থেকেছে, নূর দিয়ে দেহ ভরে ফেলেছে, পাক হবে? সূর্যের আলোয় 10 ঘন্টা দাঁড়িয়ে থেকেছে, নূর দিয়ে দেহ ভরে ফেলেছে, পাক হবে? কিন্তু মাটি দিয়ে একটু দেহ ভরে ফেলেছে। তাহলে নূর যে মাটির চেয়ে উত্তম, কোথায় পেয়েছেন আপনারা? 2 নম্বর কথা হলো যে এই যে কারেন্টের লাইনগুলো, আসল কারেন্টটা কি? নূর, আলো। আর উপরের এই রবারটা মনে করেন মাটি। আপনি এই মাটি ফেলে দিয়ে নূরটা, আলোটা ধরবেন, আলো বুকে জড়াই নেবেন, পারবেন? কি হবে? এই নূরকে যদি আমরা উপভোগ করতে চাই তাহলে উপরে একটা কভার দেওয়া লাগে, ঠিক না? নূর যদি ভালো হয় তার একটা মাটির কভার লাগে, লাগে না? হ্যাঁ। তো যাই হোক, যেটা বলছিলাম, এটা আমরা ভুল বুঝি। আমরা ওই ইবলিসের কায়দায়, ইহুদি খ্রিস্টানদের কায়দায় অতিভক্তির